জঙ্গলের পাশে একটা পুরনো শূকর খামার, যেখানে গায়েব হয়ে যাচ্ছিল শত শত গরিব মানুষ আর যৌনকর্মী। যখন পুলিশ তদন্ত শুরু করে, তারা খামারে খুঁজে পায় রক্তে ভেজা কয়েক শত চোরা জুতা, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না একটাও মৃতদেহ। পুলিশ বুঝতে পারে প্রতিবার কেউ নিখোঁজ হওয়ার পর কাছের হাসপাতাল থেকে হারিয়ে যাচ্ছে অজ্ঞান করার ওষুধ, অর্থাৎ অপরাধী এই ওষুধ ব্যবহার করে লোকদের কিডন্যাপ করছে। এদিকে এক পুলিশ অফিসার টম ছদ্মবেশে গিয়েছিল বস্তিতে। সে খেয়াল করে বস্তির সরকারি অফিস হতে যে মানুষগুলো ভাতা নিতে আসতো তারাই নিখোঁজ হতো। একদিন এক তরুণী লিলি সরকারি ভাতা তুলে বাসে ওঠে। ঠিক তখনই লিও নামে এক পাগল লোক ছায়ার মতো ছুটে এসে তাকে আক্রমণ করে অজ্ঞান করে ফেলে। তারপর মেয়েটিকে নিয়ে যায় এক নৌকায়। পরের মুহূর্তে সব মিলিয়ে যায় রাতের অন্ধকারে। লিও মেয়েটিকে নিয়ে ফিরে আসে সেই শূকর খামারে। লিলি কাঁদতে কাঁদতে অনুরোধ করে, আমার যা কিছু আছে নিয়ে নাও, শুধু ছেড়ে দাও। কিন্তু লিও কিছুই শুনছিল না, বরং বের করে একটা বড় হাতুড়ি। লিলি বুঝতে পারে এবার সে সত্যিই মারা পড়বে, কিন্তু ঠিক তখনই পুলিশ এসে পড়ে খামারে। অন্যদিকে স্মার্ট ডেটা বিশ্লেষণ করে পুলিশ খুঁজে পায় এক বিলাসবহুল BMW গাড়ির ভিডিও, যেটা ভিকটিমদের কিডন্যাপ করতে ব্যবহার করা হয়েছিল আর যেটা লিও চালাচ্ছিল। তারা গাড়ির ইঞ্জিন নম্বর থেকে বের করে মালিক হচ্ছে আলান নামের এক গ্রামের বিখ্যাত চিকিৎসক। পুলিশ সরাসরি চলে যায় নদীর ধারে থাকা তার বাড়িতে। তারা দেখে গাড়িটাতে কোনো নম্বর প্লেট নেই, কিন্তু ইঞ্জিন নম্বর ঠিকই মিলছে। লিও পুলিশ দেখে ভয় পেয়ে আবার লিলিকে কাঁধে তুলে পালাতে চায়। এদিকে পুলিশ পুরো খামার ঘিরে ফেলে। তারা পায় অজানা সব ওষুধ, রক্তমাখা সার্জারি টেবিল আর কিছু ভয়ানক যন্ত্রপাতি। সবশেষে তারা এক গোপন ঘরে গিয়ে দেখে একজন বৃদ্ধ মানুষ শ্বাসযন্ত্রে জড়ানো বিছানায় শুয়ে আছে। এই লোকই সে বিখ্যাত ডাক্তার অ্যালান। অ্যালান পুলিশ দেখে রেগে বলে, তোমরা আমার বাড়িতে বেআইনিভাবে ঢুকেছো কেন? পুলিশ কিছু না বলে ঘর থেকে বেরিয়ে আসে, কিন্তু বারান্দার এক পাশে দেখতে পায় একটা বড় কাঠের বাক্স, যার গায়ে রক্ত লেগে আছে। তারা বাক্সটা খুলে দেখে আর এখানেই লুকিয়ে আছে আসল রহস্য।